হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নতুন স্থানে যাওয়ার জন্য। ক্যাব দাদাটাও খুব ভালো ছিল, আমাকে সবকিছু বলছিল কিভাবে বার্গেনিং করব না করব সব শিখিয়ে দিয়েছিল। আর আমি সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো প্লিজ। ये कौन सा महल है? ये आमेर फोर्ट आ गया ना। अच्छा ये आमेर फोर्ट। Finally, I reached my new location and the room check-in is done. Then my room is so cozy, but location is very good. That's why I booked this hotel. রুমটা আমি বলবো না যে খুবই সুন্দর, খুবই মতলব বাট কমফোর্টেবল ছিল। আর ওইখানকার লোকজনের বিহেভিয়ারও খুব ভালো ছিল। লোকেশনটা তো কিছু বলার বাইরে, তোমরা দেখতেই পাচ্ছ সামনে প্যালেস যেখানে আমি যাব, আর নিচেই সবকিছু মানে গাড়ি বলো সবকিছু রেডি। যারা চিনে না মানে জয়পুর তাদের জন্য বেস্ট। দেখি চাপাটি ভাই 4 চাপাটি এতগুলো কে খাবে? জিরা রাইস, টমাটার, সেভ টমাটার, তারপরে পনিরের কিছু আইটেম, আর এটা ডাল, বুন্দি রায়তা, সালাড। খাওয়া দাওয়া সেরে আমি কিছুক্ষণ রেস্ট করে বেরিয়ে পড়ি। আমি এই গাড়িটা বুক করেছি, 600 টাকা নিয়েছে, কারণ এটা সরকারি তো। তো 400 বলেছিলাম, বাট 600 বাট কিন্তু গার্ড যদি তোমরা বুক করো, গার্ড তুমি বার্গেনিং করতে পারবে। আমি 200 টাকা দিয়ে গার্ড বুক করেছি, আর গার্ড বলেছিল আমাকে 400 টাকা, বাট আমি ওর সাথে বার্গেনিং করে আমি বলেছি না 200 টাকা হলে ঠিক আছে, 200 টাকা ইনাফ। ওরা না তোমাকে কিছু কিছু মার্কেটে নিয়ে যাবে ওইখানে। আমি বলবো মেইন মার্কেট থেকে কিনে নেবে, কিন্তু ওইখানকার প্যালেসের মার্কেট থেকে কিছু কেনার দরকার নেই, প্রচুর প্রাইস থাকে, ফালতুতে ঠগে যাবে, তো কোনো দরকার নেই। বাট मीना बाजार থেকে কিনতে পারো, শাড়িগুলো খুব সস্তা। इसका नाम क्या है बोले? इसका नाम है पन्ना मीना कुंड। पन्ना मीना कुंड कुंज। लोकल वर्ड में पन्ना मीना कुंड, इंग्लिश में नाम है स्टेप वेल, सीढ़ियों step वाला well। कुआं। ओके। आपने मूवी देखा भूल भुलैया फर्स्ट, भूल भुलैया सेकंड, तो यहाँ फिल्माया हुआ है। 16th सेंचुरी की प्लानिंग है। 450 ईयर्स ओल्ड ये पार्ट है। रेन का वाटर कलेक्ट किया जाता है। अभी 15 फीट पानी इसमें आप देख पा रहे हो। रेन रहती है अगस्त सितंबर में, आप आओगे वाइट निशान देखते हैं, इतना पानी जमा होता है। खासियत क्या है, किसी भी स्टेप से आप जा सकते हो, किसी से भी आ सकते हो। इस तरीके से इसका आर्किटेक्चर डिज़ाइन किया हुआ है। तो ये स्टेप वेल्स के नाम से भी है और पन्ना मीना कुंड के नाम से भी फेमस है। तो ये यहाँ का लोकल बावड़ी बना हुआ है। यहाँ पे तो बुलबुले वाला वो सीन हाँ जी, हुआ था हाँ जी, ना, हाँ जी, तालाब हाँ जी, वाला। हाँ जी, हाँ जी, हाँ जी। फोटोग्राफ लेते हैं, मैम इस पॉइंट पे रहेंगे, मैं निकाल देता हूँ, पूरा व्यू आ जाएगा आपका। तो वीडियो थोड़ा वीडियो ओके ओके आइए। গার্ড নিয়ে গেলে এত একটা সুবিধা হয়, তুমি যদি একা হও বা দুজন হও, ফটো তোলার জন্য এত হেডেক থাকে না। ওরাই খুব সুন্দর সুন্দর তোমাকে ফটো ভিডিও তুলে দেবে, আর ওদের এক্সপিরিয়েন্সও থাকে ফটো তোলার। তো তোমার পছন্দই হবে ওদের ফটো তোলার, ভিডিও নেওয়ার। আমি কিছু কিছু ক্লিপ দিয়ে দেবো, দেখে কত সুন্দর সুন্দর ভিডিও করেছে। অ্যাকচুয়ালি এখন অফ সিজন বলেই গার্ড তোমার 200 টাকায় রাজি হয়ে গেছে, আর ক্যাবও 600 টাকার মধ্যে চল, না হলে প্রচন্ড লাইন ধরে এইসব করতে হতো। আর গরম তো, গরমের দিনে তো কেউ আর আসে না, এত টুরিস্ট কমই আসে, শীতের দিনে বেশি থাকে টুরিস্ট। তো আমি তো অফ সিজনই দেখে নিলাম। দাদাটা খুব ভালো ছিল, ও মানে ওকে বলতে হয়নি যে এটা করে দাও ওটা করে দাও, নিজে থেকেই আমাকে বলছে এটা করো ওটা করো। সব গার্ড তো আর এরকম হয় না, কিছু কিছু কপাল ভালো থাকলে তুমি ভালো পাবে, না হলে এরকমই না চিনতে পারলে ঠগে যাবে। पर पैलेस जो उस ज़माने में राजा ने नाम दिया, बाद में इन्हें फेमस कर दिया आमिर फोर्ट के नाम से। जबकि फोर्ट है टॉप वाला पॉइंट, जयगढ़ कहते हैं। राजा के सोल्जर्स वहाँ रहते थे, पैलेस जहाँ राजा रहते थे वहाँ से इसकी ये प्रोटेक्शंस वॉल है, ग्रेट वॉल ऑफ आमिर। 12 किलोमीटर की बाउंड्री इस पूरी रियासत को सेव करते बनी।
आप लोग जो टावर देख रहे हैं हर पॉइंट में, ये चेक पोस्ट है, ऊपर के फोर्ट से कनेक्ट की हुई है। किसी भी डायरेक्शन से कोई भी नज़र आएगा वहाँ ड्रम बजेंगे, फोर्ट में मैसेज, राजा के सोल्जर्स पूरे शहर को सेव करेंगे। ऐसा प्लान करके इस पूरे टाउन को इन्होंने सेव किया। इसमें राजा मानसिंह थे, सेकंड थे मिर्ज़ा राजा जयसिंह और थर्ड थे सवाई जयसिंह। सवाई जयसिंह ने यहाँ का रूल अपने अंडर लेते ही न्यू सिटी बनाने का प्लान किया और 18 नवंबर 1727 में उन्होंने अपने नाम से जयपुर बसा दिया। इसलिए जयपुर के 2 पार्ट्स हो गए, अंबर पैलेस आमेर कैपिटल है और जयपुर न्यू सिटी है। सो अभी आप जो विजिट करेंगे ओल्ड पैलेस, ओल्ड टाउन और ये जो माउंटेन्स में कवर्ड ये महल का बैक डोर है, नाम है चांद पोल। वो महल का मेन एंट्रेंस है सूरज पोल। राजस्थानी लैंग्वेज में यहाँ डोर को पोल कहते हैं। ईस्ट डायरेक्शंस में बना सन, वेस्ट डायरेक्शंस में बना मून। राजा फ्रंट से, पब्लिक बैक से। जहाँ चल रहे हो फ्लोर गवर्नमेंट ने ज्वाइन किया। पेलेस्टोन्स नहीं थे यहाँ, मिट्टी का ग्राउंड। एंटरटेनमेंट के साधन नहीं, राजा अपनी आर्मी से परेड करवा दे। स्क्वायर में बना हुआ है, फारसी वर्ड में यहाँ परेड ग्राउंड को। সত্যি বলতে কি আমার না এরকম ফিল হচ্ছে যে ভাই আমি কেন আগে আসিনি, মানে এসেছিলাম বাট আমি কাজের সূত্রে গিয়েছি, বাট ঘুরিনি এত প্যালেস বগেরা। বাট আমি আবার যাব, কারণ আমার একদিনের জন্য আমি ঘুরেছি শুধু একটা প্যালেস। আমি আরো কয়েকটা প্যালেস ঘুরতে চাই, আর আমি হিস্ট্রি খুব পছন্দ করি। এখানকার এক একটা প্যালেস দেখার জন্য একদিন করে তো লাগবেই, কারণ তুমি 5-6 ঘন্টা যদি তুমি একটা প্যালেস দেখো তো তুমি টায়ার্ড হয়ে যাবে, তোমার দ্বারা হবেই না এতগুলো প্যালেস একসাথে দেখার। তো ম্যাক্সিমাম 1 উইক তো থাকতেই হবে। আই উইশ আর কিছুদিন যদি থাকতে পারতাম তাহলে সবকিছু দেখেই আসতাম আমি। আমি অবশ্যই বলবো মিনা বাজার তোমরা যাবে, মিনা বাজার গিয়ে শাড়ি, মেয়েদের বলছে তোমরা শাড়ি দেখবে, শাড়ি কালেকশন এত সুন্দর। আমি 3টে নিয়েছি, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে মার্বেল গুলো দেখছো এগুলোর মধ্যে না ধুলো আটকায় না, একদম ফ্রেশ। আর আমার তো দেখে খুব ভালো লেগেছে, আমি তো মুগ্ধ হয়ে গেছি ভাই, এত সুন্দর কাজ কিভাবে করেছে এরা। राजा का ऑफिशियल एरिया जहाँ राजा अपने समय में टैक्स वसूलते थे, लगान, तो ये कहलाता है 27 कचेरी। इसमें 27 बॉक्स बने हैं जो जागीरदार लोगों के बैठने के लिए बनाए गए हैं। इस तरीके से बने 1 2 3 4 5 6 7 8 9 टोटल 27। इधर आओ, इधर आओ ना। पैलेस का सबसे ब्यूटीफुल व्यू, आर्टिफिशियल लेक, पहाड़ों का पानी हर साल रेन से, कोई पानी का स्टोर नहीं, लेक के बीच में बाग, केसर गार्डन, केसर कश्मीर, माइनस टेम्परेचर, राजस्थान में नहीं लग सकती। क्लाइमेट देखा, वेदर की प्लानिंग की, सैफरन के प्लांट लगवाए। তারপর আমি কিছু ছোট ছোট ক্লিপ আমাকে নিয়ে দিয়েছে ভাই, অনেক সুন্দর সুন্দর উনি আমার ক্লিপ নিয়ে দিয়েছে। আই জাস্ট লাভ দিস ভিডিও। নেক্সট টাইম আমি যখন যাব আমি ওনাকেই বুক করব, আমি ওনার নাম্বারও নিয়ে চলে আসলাম, আপনাকেই আমি বলবো। ओके, मतलब आर्टिफिशियल मतलब नहीं है, सिर्फ ओरिजिनल कलर। এই জায়গাটার মধ্যে না দুটা প্যালেস টাইপ আছে, একটা হলো গরমের দিনের জন্য আর একটা হলো উইন্টারের জন্য। যে সামার প্যালেস অ্যান্ড উইন্টার প্যালেস, উইন্টার প্যালেসের মধ্যে কি করেছে ওরা দেখাচ্ছি। আমি তো এটাই ভাবি যে ওই যুগের লোকদের এত বুদ্ধি কোথায় ছিল, মানে এরকম ভাবে কাজ করা যে শীতের জন্য আলাদা, গরমের জন্য আলাদা, মানে বোঝার বাইরে। शीश महल, यस, मिरर पैलेस, कॉन्वेक्स लेंस मिरर लगा हुआ है। उस ज़माने में इंडिया में नहीं था, बेल्जियम कंट्री से मंगाया, छोटे छोटे पीसेस में डेकोरेट करवाया। सर्दी आती, टेम्परेचर डाउन हो जाता, इवनिंग में सारे महल के अंदर से बाहर तक लैम्प जलवा दिए जाते। लैम्प जलते, मिरर पे लाइट आती, कॉन्वेक्स लाइट को अपने अंदर लेकर के लाइट को एब्जॉर्ब करता, धीरे धीरे शीशे में गर्माहट बनती। कुछ समय बाद ये पूरा महल हीटर में काम करता। राजा अपनी प्राइवेट मीटिंग के अकॉर्डिंग इस पार्ट को यूज़ करते। ये राजा का पर्सनल पॉइंट था, दीवाने खास, रहने के 2 बेडरूम। ब्लैक डोर दिखाई देगा आपको अंदर की तरफ, राइट साइड में एक कमरा वहाँ है, आप उधर चलो, एक बेडरूम यहाँ लेफ्ट हैंड साइड में बना हुआ है, वो रहा 2 रूम्स अंदर की तरफ में। और ये राजा का पर्सनल हॉल, ये ओरिजिनल हुक्स लगे हैं जो बाहर आपको नजर आएंगे, गार्डन लगते थे यहाँ पर। आप इधर आओ, লুক এট দিস মিরর রিফ্লেকশন,
কি বলবো আমি, সত্যি কোনো ওয়ার্ড নেই। মতলব ভিতরে কি কোজি কোজি টাইপের, তোমার মানে ভিতরে এরকম করে রেখেছে যে তোমার গরম মানে ঠান্ডা লাগবেই না। আর আমি এখন চলে যাচ্ছি সামার প্যালেসে, যেখানে তোমার গরম যখন পড়তো তখন রাজারা এখানে স্টে করতো, রাজা রানী। ये रानी का रिक्शा गाड़ी, ओरिजिनल व्हील चेयर, इसमें बैठ करके रानियों का आना जाना बड़े प्रोग्राम के साथ लगा हुआ है आईवेरी। इस पे आज पूरी दुनिया में बैन हो गया। ये कुछ % डिज़ाइन है जो डोर पे आप देख पा रहे हो। गार्डन का मैप है डोर पे, हाथीदान। ইউ ক্যান ইমাজিন রাজা কত চালাক ছিল যে ও প্রত্যেকটা রানীর জন্য আলাদা আলাদা করে মানে বানিয়ে রেখেছে, রান্নাঘর থেকে ধরে আসা যাওয়া সবকিছু করে 12টা রানীর জন্য সেম। এই যে দেখতে পাচ্ছ দরজাগুলো, আমার বয়সটা কেন যে ওনার চলে গেল বুঝতে পারলাম না, বাট আমি বলে দিচ্ছি। এই যে আরেকটা রানী, সেকেন্ড রানী, মানে পার্ট পার্ট করে। আর এদের যে দারোয়ান ছিল, যে এদেরকে প্রোটেক্ট করতো, ওরা ছিল হিজড়া। যোধা আকবর সিরিয়ালের মধ্যে যে আমরা দেখেছিলাম হিজড়া ছিল, মতলব ট্রান্সজেন্ডাররা ছিল না, ওদের ওদের প্রচন্ড ওরাই রানীদেরকে রক্ষা इंस्टाग्राम पर করতো। देख सकते हैं पोलो प्लेयर है। ये जयपुर की राज परिवार की, ये इनकी मदर, यंग एज फोटो, दिया कुमारी, ये इनकी मदर पद्मनी देवी, इनके फादर 11 लेक्चर हुए भवानी सिंह, महारानी जयपुरी देवी। আর দেখো এত বড় বড় কড়াইগুলো মনে পড়ছে সিরিয়ালে, কোন সিরিয়ালের মধ্যে দেখেছিলে? এখানে প্রায় যোধা আকবরের অনেক সিন গুলো শুটিং হয়েছে এখানে। এই কড়াইগুলো ইউজ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ মটকা, এটা উল্টিয়ে রেখেছে, না হলে ডাস্টবিন বানিয়ে দিত, এই জন্য উল্টিয়ে রেখেছে। আর এই যে দেখতে পাচ্ছ যোধার বাড়ি ছিল, এটা আগে যোধার প্যালেস ছিল আগে, বাড়ি বলতে। আর তারপর জন মান সিং তারপর বানিয়েছে এই প্যালেসটা। রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। আমার রুমের এক তালার উপরেই ক্যাফেটা ছিল, ক্যাফেতে চলে আসলাম এই ভিউটার জন্য। 9:30টার দিকে এই ভিউটা অন হয়, জাস্ট এইটা দেখে দেখে খাবার খাও আর মানে সেই মুহূর্তটা আনন্দ করো। আর হাওয়াও কত সুন্দর ছিল, মানে পুরো এরকম না যে চিপচিপা টাইপের গরম লাগছে না, হাওয়াটাও খুব ভালো লাগছিল। আর লোকজন ছিল না, আমি ছিলাম আর পিছনে একটা ফ্যামিলি ছিল। আর খাওয়া দাওয়ার মধ্যে আমি অর্ডার করেছিলাম তো। আর আমি একটা কথা বলবো, আমি এখানে যতটাই ডিশ খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে, সত্যি কথা বলতে। আর দেখতেই লাগছে কত ইয়াম্মি, তো এবার বোঝো আমি যে খেয়েছি আমার কাছে কতটুক ভালো লেগেছে। আর রিজনেবল প্রাইস, এরকম না যে একদম আকাশ ছোঁয়া দাম ক্যাফের মধ্যে। আর ভিডিওগুলো একটু ছোট ছোট আসবে, কারণ আমি ওই অ্যাঙ্গেলে ভিডিওগুলো নেইনি, আর আমি ভাবিনি যে আমি ইউটিউবে এটা দেবো বলে। ভেবেছিলাম শর্ট ভিডিও করে দেবো, ভিডিও অনেক দেখেছি লেন্থ বেরিয়েই আছে, তার জন্য আমি বললাম এটা ক্রপ করে করে দিয়ে দেখি। খাওয়া দাওয়া শেষে আমি তারপর বাস করে নিই নেক্সট ডের জন্য, কারণ আমি দিল্লিতে যেতে হবে। নেক্সট ডে আমার কাজ আছে, যেভাবেই হোক আমার যেতে হবে। তো আমি রুমে গিয়ে সুন্দর মতো শুয়ে পড়েছি। আর শোনো, আমি একটা কথা বলতে চাই, যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে, প্রচুর প্রচুর মেহনত হয় এডিটিং করতে। এখন রাত্রে বাজে 3টা, আমি এডিটিং করছি, ভয়েস ওভার দিচ্ছি, আর বাকি তো আছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, একটা সাবস্ক্রাইব করলে তোমাদের কিছু হয় না। আর সকাল সকাল ভিউটাও খুব সুন্দর ছিল, দেখো। আর আমার ফেস দেখবে ফুল ব্লোটেড, কারণ ঘুমটা একটু কম হয়েছিল তার জন্য। দেখো চোখ মুখ সব ফুলে আছে আমার। কিন্তু আমার জয়পুর ঘোরাটা এখনো কমপ্লিট হয়নি, আমি আবার আসবো। অ্যান্ড আমি চেষ্টা করব 1 উইক থেকে পুরোটা কভার করার। আর বিশেষ করে এই জলমহলটা দেখবো, মানে কত সুন্দর লাগছে দেখো। আর আমি স্লিপিং বাস করেছিলাম, আর জয়পুর থেকে আসতে আমার মোটামুটি 4.5 ঘন্টাই লেগেছে, কারণ সকাল সকাল বেরিয়েছি তো। 4.5-5 ঘন্টার মধ্যেই আমি দিল্লিতে পৌঁছে গেছি।
আর আমার কোনো প্রবলেম হয়নি। আমি একা ট্রাভেল করতে, করতে আমার কোনো ভয় লাগে না। তো আমি করতে পারি। যারা পারো না তাদের জন্য একটু ডিফিকাল্ট আছে কোথায় গিয়ে বাস ধরবে। আমি এসে শুয়ে ঘুমিয়ে পড়েছি। তো আজকের জন্য এতটুকুই। ফিরে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করে নেবে। নোটিফিকেশন তোমাদের কাছে যাবে।